নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তিলের বড়া। তিলের বড়া বানাতে এই দেখুন তিল আমি ভিজিয়ে রেখেছি। এখানে সাদা তিল, এই সাদা তিলটাকে আমি ভিজিয়ে নিয়েছি। লাগবে কুচনো পেঁয়াজ, আর এই যে আমার গাছের ফ্রেশ নারকেল, ওই যে কালো অংশটা তুলিনি বলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওই জন্য এরকম কালো কালো লাগছে, কিন্তু গাছের টাটকা ফ্রেশ নারকেল। পোস্তটাও আপনারা ব্যবহার করতে পারেন, নারকেল, তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার যা যা লাগবে আমি দেখাচ্ছি পরে। চলুন তাহলে বানাই তিলের বড়া। এই যে তিলটাকে দেখুন আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখানে দেখুন বন্ধুরা আমি ময়দা দিয়ে দিয়েছি, 1 চামচ ময়দা দিয়েছি। এবার দেব চালের গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু সুজি, এই 1 চামচ পরিমাণ একটু সুজি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দেব তিল বাটা, তিলের পরিমাণটা বেশি, তিল বাটা দিয়ে দিলাম। দেব ধনে পাতা, কুচনো ধনে পাতা দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে দিয়ে তারপর আমি মাখাবো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখাবো। বড় জায়গায় নিয়ে মাখিয়ে নিয়ে আসছি। এই যে বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল চাপিয়ে দিয়ে ভাজবো বড়াগুলোকে। তেল বসিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলোকে ভাজবো। এখানে আপনি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। এই যে 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এবার আরেক পিঠ হবে, তারপরে কড়া করে ভেজে নিয়ে নামাবো। আবার একটু উল্টিয়ে দিচ্ছি বড়াগুলোকে, আর একটু হলে নামিয়ে নেব। ধনে পাতা কুচি দিতে পারেন। এটা গরম গরম বন্ধুরা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, ডাল ভাতের সাথে খুব ভালো লাগবে। নিরামিষ দিনে আপনারা এটা করতে পারেন। আর একটু হলে নামাবো। এবারে যে বড়াগুলো হয়ে গেছে, এবার এক এক করে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন তিলের বড়া আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথেও খেতে পারেন। এই অপূর্ব হয় খেতে বন্ধুরা। এইভাবে আপনারা বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।